ভিয়েতনামি কেজি সরষা, অর্থাৎ একটি গাছে 1 কিলো সরষা হবে। গাছের হাইট দেখতে পাচ্ছেন, আমার হাইট দেখুন এবং গাছের হাইট দেখুন, একদম 7 ফুট ছাড়িয়েছে গাছের হাইট। কি পরিমাণে সরিষা ধরে আছে, কোন কৃষক চাষ করেছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা দেখাবো। যার জন্য আমরা জমিতে দেখতে পাচ্ছেন কৃষক তো রয়েইছেন। তো এদিকে আসুন, তো বলুন এই যে জাতটা, এখানে কোন জাত আপনি চাষ করেছেন? এটা ভিয়েতনাম কেজি সরষা। আচ্ছা, এটা মুর্শিদাবাদ নদিয়া ডিস্ট্রিক্ট শেখ খুরশিদ আলমের কাছে বিচার। আচ্ছা, মানে এইখানে আপনি চাষ করেছেন ভিয়েতনাম কেজি সরষা, যেটা কিন্তু নামের মধ্যেই লুকিয়ে আছে যে প্রতি গাছে 1 কিলো করে সরষা হবে, তাই তো? তো আমি দেখলাম এই যে এই গাছটা, যদি বলি এই গাছটার কথা, এই গাছটার গোড়া দেখুন এবং কি পরিমাণে ধরে আছে। এই যে সুটিগুলো এখনো তো সব ম্যাচিউরিটি হয়নি, তো এখনো ফুল আছে, যেহেতু ফুলগুলো আসতে মানে এটা আরো মানে ফলন যেটা দেখতে পাচ্ছি, বা এই সুটিগুলো এগুলো তো এখনো ম্যাচিউরিটি হতে অনেক দেরি। মানে এক একটা গাছে 1 কিলো করে আশা করাই যায়। আপনি কি বুঝছেন বা আপনি এই চাষ করে কতটা খুশি, সেটা আজকের ভিডিওতে আমাদের দর্শকদেরকে জানাবেন। এই জাতটা আপনি কোন টাইমে বপন করেছিলেন? এটা আশ্বিনের প্রথম থেকে কার্তিকের 10 তারিখ পর্যন্ত। আচ্ছা, মানে আশ্বিন থেকে কার্তিক পর্যন্ত এর মধ্যেখানের সময়ে এই জাতটা চাষ করা যায়। হ্যাঁ, 2 ফুট মানে গাছের দূরত্ব 2 ফুট, আর বেড থেকে বেডের দূরত্ব হচ্ছে 2.5 ফুট। আচ্ছা, মানে আমাকে বেডটা করতে হচ্ছে 2.5 ফিট, আর একটা গাছ থেকে আরেকটা গাছ 2 ফিট। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা যেটা করি সাধারণত, সরিষা কিন্তু বীজ নিই এবং বুনে মানে ছিটিয়ে দিই সম্পূর্ণ জমিতে বেশিরভাগ। সেখানে বিঘে প্রতি জমিতে মনে হয় সরিষা লাগে প্রায় 700 থেকে 800 গ্রাম। আর এই যে জাতটা আপনি বলছেন যে ছিটিয়ে দিতে বারণ করছেন, 100 গ্রাম বীজে 1 বিঘাতে বেশি হবে। 100 গ্রাম বীজে 1 বিঘার থেকে বেশি করা যাবে? বিঘায় 1200-1600 গাছ বসাতে হবে। মানে বুঝতে পারছেন যে এই সরষাটা কিন্তু নর্মাল সরষার মতো নয়। নর্মাল সরষা আমরা কি করি যে ছড়িয়ে বুনে দিই বীজটা, কিন্তু এই ক্ষেত্রে উনি বলছেন যেটা যে বীজ মানে ওই থানা করে করতে হবে, তাই তো? বেডটা করতে হবে 2.5 ফিট এবং একটা গাছ থেকে আরেকটা গাছ 2 ফুট। আচ্ছা, তো দ্বিতীয় আপনাকে প্রশ্ন করবো যে এইটা এখন এই যে ম্যাচুরিটি দেখতে পাচ্ছি গাছটা, আপনার লাগানোর পর থেকে কতদিন হয়েছে বয়স? 100 দিন হয়ে গেছে। 100 দিন। মানে আমাদের এখানে যে হাইব্রিড জাতগুলো চাষ হয় বা দেশি জাতগুলো চাষ হয়, তার থেকে এটা একটু বেশি টাইম লাগে, তাই না? 3টা সেচের মধ্যে হয়ে যায়। 3টা সেচ দিতে হয়। আর দ্বিতীয় কোশ্চেন যেটা করবো আপনাকে, যে এটার মধ্যে আপনি কি কি পরিচর্যা করেছেন, কি এমন পরিচর্যা? এটা আমি ভালো মানে এখানে নাঙ্গলটা পরিমাণে আপনার ফল ধরে আছে। এখানে আমি নাঙ্গল মানে যখন চাষ দিবার সময় নাঙ্গল তো মানে মাঠটা আসে না, তো ওই কোদাল দিয়ে মানে লাগানোর আগে মাটি পরিচর্যা করতে পারি না। মাটি পরিচর্যা ভালো রকম করা হচ্ছে না। মাটি ছাড়াও আমি আরেকটা জিনিস দেখাবো, যে গাছের গোড়া দেখুন, গোড়া কতটা মোটা দেখুন। এটা তো একটা সামান্য ছোট দেখাচ্ছি, আরো অনেক মোটা মোটা গোড়া আছে। এবং এই গাছটা, এই সম্পূর্ণ গাছটাই কিন্তু আমি আকার করে ধরতে পারছি না। তো এটা মানে বীজ বেরোনোর পর, মাটির কথা ছেড়ে দিন, মাটির পর বীজ বেরোনোর পর আপনি কি কি পরিচর্যা করেছেন সেটা আমার দর্শককে বলুন। পরিচর্যা বলতে অর্থে 10-26 দিয়ে খুশকি দেওয়া হয়েছিল, আর কিছু দেওয়া হয়নি। আচ্ছা, মানে রাসায়নিক সার 10-26 শুরু দিয়েছেন, আর কিছু দেওয়া হয়নি। ইউরিয়ার সাথে 10-26 আর কিছু পরিমাণ নাইট্রোজেন। আচ্ছা, এখানে টোটাল আপনার জমির পরিমাণ কতটা আছে, মানে কতটা জমি চাষ করেছেন? 5 কাঠা। 5 কাঠা। 5 কাঠাতে আপনি কতটা বীজ লাগিয়েছেন? 20 গ্রাম। 20 গ্রাম মাত্র? তো শুনলেন তো, 5 কাঠাতে 20 গ্রাম মাত্র বীজ লাগিয়েছে। আর এখন ইনি এই জমি থেকে, এই 5 কাঠা থেকে যদি দেশি সরষা হতো, আনুমানিক কতটা সরষা হয়? 30 থেকে 40 কিলো। মানে বলাই যায় যে এই সরষাটা যে কোনো সরষার থেকে 7 থেকে 8 গুণ বেশি ফলন, তাই তো? প্লাস এটার মার্কেটের দামও বেশি পাওয়া যায়, তেলও বেশি হয়। আর এটা কালো জাতের সরষে, তাই তো? কালো জাতের সরষে, এটা কিন্তু আপনারা ভুলবেন না। অনেকে আবার জিজ্ঞাসা করতে চান যেটা কালো না সাদা, এটা অবশ্যই কালো জাতের সরষা। আর এটা যাতে পরিচর্যা করেছেন, মানে আর কিছু কি মানে এই পোকার মেডি পোকারও দিয়েছিলাম, আর একবার বরুণী। আচ্ছা, তো আপনি বলুন যে এই চাষটা করে কতটা খুশি? মানে এইটা তো আমার তো মনে হয় আমাদের বাঁকুড়া মেদিনীপুরে এটা প্রথম চাষ হলো। এই প্রথম, এটা গত মনে করছি আগামী বছর আরো বেশি করি না। আচ্ছা আচ্ছা, মানে সাধারণত যেটা হয় যে সরষার চাষ হয় সেগুলো কাস্তে দিয়ে কাটতে হয়, এটা তো মনে হয় কাস্তেতে তো কাটাই যাবে না। এটার জন্য কাটারি, বড় মাপের কাটারি আনতে হবে, তাই না? গাছের গোড়া দেখেই তো বোঝা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ইনি কিন্তু খুব খুশি এবং একটা ইউনিক ধরনের চাষ করেছে, যেটা নর্মাল সরষার থেকে 8 থেকে 10 গুণ বেশি ফলন। বিঘায় 6 কুইন্টাল মিনিমাম যদি আপনি যেভাবে চাষ করেন
কুইন্টাল কিন্তু ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো পরিচর্যা করলে ফলন আরো বৃদ্ধি পাবে, তাই না? তখন তো বেশি হবে। 6 কুইন্টাল তো বেশি হবে। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে পাতাটা দেখুন, যে সরষার একটা পাতা দেখুন জাস্ট কত বড়। এটা একটা গোড়ার পাতা, পাতাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সরষাটার কোয়ালিটি কেমন হবে। বা গাছের কাছে তো আমাদেরকে একদম বাচ্চা লাগছে। গাছটা আমাদের প্রত্যেকটা গাছ আমার থেকে মানে 1 হাত করে লম্বা আছে। সম্পূর্ণ জমিটা আমি ঘুরে দেখলাম, সমস্ত জায়গায় এই একই রকম কিন্তু গাছ দেখা দিয়েছে। গাছের গ্রোথ বা ফলন অনেক অনেক বেশি নর্মাল সরষার তুলনায়।